কি ভিসা বন্ধ, কেন বন্ধ, কি কারণে বন্ধ, যদি ভিসা বন্ধ হয় আমরা ভিসাগুলো কিভাবে পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল, দুবাই ইনফোভিডির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওর টপিক দুবাই ট্যাক্সি ড্রাইভার, দুবাই বাইক রাইডার, ফুড ডেলিভারি, দুবাই ভ্যালিড পার্কিং ড্রাইভার, তিনটা ক্যাটাগরি নিয়ে আজকে কথা বলবো, যেটা কিনা আমাদের বাংলাদেশ থেকে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে আপনারা দুবাই যাচ্ছেন এবং পাঠাচ্ছি এবং সততার সাথে আমরা কাজ করতেছি এবং কন্টিনিউ আমাদের দুবাইয়ের আরটিএ, ভ্যালিড পার্কিং এবং দুবাই ট্যাক্সির ভিসা সততার সাথে সবসময় হচ্ছে এবং আমরা কাজ করতেছি। এখানে বাংলাদেশ থেকে যারা দুবাই ট্যাক্সিতে যেতে চাচ্ছেন, অফিসে আসবেন, ইন্টারভিউ দিবেন, সিলেকশন হবেন, সিলেকশন হয়ে সরাসরি দুবাই আরটিএ, ট্যাক্সি ড্রাইভারের ভিসা এবং বাইক রাইডারের ভিসা এবং ভ্যালিড পার্কিংয়ের ভিসা নিয়ে আপনারা দুবাইতে যেতে পারবেন। অনেকে বলতেছে যে দুবাইয়ের ভিসা এখন তৈরি বন্ধ আছে এবং এখন তৈরি বন্ধ, বাট সেটা কতটুকু সত্য, কি ভিসা বন্ধ, কেন বন্ধ, কি কারণে বন্ধ, যদি ভিসা বন্ধ হয় আমরা ভিসাগুলো কিভাবে পাচ্ছি। এখানে প্রত্যেকটা ভিসা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে পোস্ট করা আছে, সেখানে যাবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপর অফিসে আসবেন, ইন্টারভিউ দিবেন, সিলেকশন হবেন, দুবাই আরটিএর ভিসায় আপনারা দুবাই ট্যাক্সির বিষয় নিয়ে সরাসরি দুবাইতে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ থেকে দুবাইয়ের ভিসা খুব জটিলতা চলতেছে, যেখানে কিনা যেতে মোটামুটি 3 থেকে 4 মাসের সময় দিতে হবে। আপনার কাছে যদি 3 থেকে 4 মাসের সময় দেওয়ার মতন সময় থাকে, ওয়েলকাম, আসেন, ইন্টারভিউ দেন, সিলেকশন হন, সিলেকশন হয়ে আপনি আপনার স্বপ্নের চাকরি, স্বপ্নের জব দুবাই ট্যাক্সি বাইক রাইডার যেতে পারেন। আজকে আমাদের কিছু ভিসা বের হয়েছে, ভিসাগুলো আমি বলবো। এমডি সৈয়ব ইসলাম, বাড়ি হচ্ছে বরগুনা। এমডি মারুফ মিয়া, শরীয়তপুর। এমডি নাজমুল হোসাইন, নারায়ণগঞ্জ। এমডি ফোরকান আলী, কেরানীগঞ্জ। এমডি মেহেদি হাসান, নারায়ণগঞ্জ। এমডি মিলিয়ন চন্দ্র বর্মন, কুড়িগ্রাম। এমডি নিক্সন চিকসিম, ময়মনসিংহ। এমডি ইয়াসিন আরাফাত, রংপুর। এমডি সোহেল রানা, পঞ্চগড়। এখানে মোটামুটি কিছু ভিসা এবং আরো ভিসা প্রিন্ট দেওয়া হয় নাই এবং আরো ভিসা অনলাইন হচ্ছে। প্রশ্ন হলো এই ভিসাগুলো কোথা থেকে আসতেছে এবং কীভাবে আসতেছে দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে যায়। দুবাইয়ের ভিসা শুধুমাত্র আমাদের গভর্নমেন্ট কোম্পানি এবং সেমি গভর্নমেন্ট কোম্পানির বিষয়গুলো অ্যাভেলেবেল আছে এবং আমাদের আরটিএ দুবাই ট্যাক্সি ভিসা কখনো বন্ধ হয় না। সময় বেশি লাগে, দেশের পরিস্থিতি খারাপের কারণে একটু সময় বেশি লাগে, সেই কারণে আমরা একটু টাইম নিয়ে নিই। 4 থেকে 5 মাসের সময় দেওয়ার মতো যাদের সময় আছে, মেন্টালিটি আছে, তারা আসেন, দুবাই ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করেন। দুবাই ট্যাক্সিতে আপনারা যারা যেতে চাচ্ছেন, এত বাস্তব প্রমাণ পেলেনি, যারা যেতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই অফিসে এসে ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয়ে আপনারা আপনার প্রসেসিংগুলো করতে পারেন। যেখানে কিনা একটা কথা মনে রাখবেন, বর্তমানে দুবাই ট্যাক্সিতে এবং বাইক রাইডার, ফুড ডেলিভারিতে গেলে ড্রাইভিং লাইসেন্স, নিজের টাকায় ড্রাইভিং লাইসেন্সটা করতে হবে। কোম্পানি থাকার জায়গা দিবে যতদিন গাড়ি না পাবেন এবং 2 বেলা করে বর্তমানে খাবারও দিচ্ছে, বাট কতদিন দিবে সেটা আমরা জানি না, বাট এখন পর্যন্ত 2 বেলা করে কোম্পানি খাবার দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, বাট লাইসেন্সের টাকাটা আপনার সাথে করে নিজে নিয়ে যেতে হবে। বাংলাদেশ থেকে যেতে 4 থেকে 5 মাস সময় লাগবে, দেশের পরিস্থিতি ঠিক হয়, আরও আগেও হতে পারে। এবং ওইখানে যাওয়ার পরে ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে 6 থেকে 8 মাস সময় লাগবে লাইসেন্স পেয়ে, এবং বিভিন্ন ট্রেনিং আছে, ই টেস্ট, পিটিএ টেস্ট, তারপর হচ্ছে আপনার থিওরি টেস্ট, ইংলিশ টেস্ট, সব কিছু এভরিথিং মিলিয়ে আপনার 6 থেকে 8 মাস সময় লাগবে ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে। আর বাইক রাইডার এবং ভ্যালিড পার্কিংয়ের ক্ষেত্রে 3 থেকে 4 মাস সময় লাগবে, কারণ বাইক রাইডার এবং ভ্যালিড পার্কিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র লাইসেন্স পেলে আপনারা গাড়ি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে 3 থেকে 4 মাসের সময় লাগবে দুবাই যাওয়ার পরে।
এই বিষয়গুলা এবং এই সময় দেওয়ার মতন যাদের কাছে সময় আছে তাদের জন্য এই দুবাই ট্যাক্সি, আর নয়তো আপনাদের জন্য দুবাই ট্যাক্সি না। আগে বুঝবেন, জানবেন, তারপর আপনারা আসেন, ইন্টারভিউ দেন, সিলেকশন হন। আপনারা অ্যাপ্লাই করবেন না জেনে না জেনে, তখন আপনারা প্রবলেমে পড়বেন এবং আমরা প্রবলেমে পড়ব। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।